ওই মহিলা স্বামীর পা গুলার মধ্যে ধরে ডাক দিয়া কয়, স্বামী গো, এই দুইটা বাচ্চারে যদি আপনি ইবনে জিয়াদের কাছে তুইলা দেন, নবীর কাছে জবাব দিতে পারবেন না, আল্লাহর কাছে জবাব দিতে পারবেন না। ছোট দুইটা বাচ্চারে নিয়েন না। একটা কোপ দিয়া মহিলার গর্দানটা আলাদা করে দিছে। ওই মহিলার বড় ছেলে বাপের পায়ে ধরে ডাক দিয়া কয়, আব্বা, এদেরকে আপনি নিয়ে যাইয়েন না, এদেরকে নিয়ে গেলে ইবনে জিয়াদ আপনার সাথে বেঈমানি করবে। ছেলেটার গলার মধ্যে কোপ দিয়া গর্দান আলাদা করে দিছে। এবার ওই ব্যক্তিটা চিন্তা করলো, বাচ্চাগুলার জীবিত নেওয়ার সময় 100 উটের লোভে হয়তো কুফাবাসী আমার কাছ থেকে বাচ্চাদেরকে ছিনিয়ে নিয়ে যায়, 100 উট নিয়ে যাবে। আমি এখন এই দুইটা বাচ্চার গর্দান আলাদা করে ব্যাগের মধ্যে ঢুকাইয়া আমি ইবনে জিয়াদের কাছে নিয়ে যাইব। এজিদ তো এজিদ মানি বেঈমান, এজিদ মানি শয়তান। ছোট দুইটা বাচ্চার গর্দান যখন আলাদা কইরা ইবনে জিয়াদের কাছে নিছে, ইবনে জিয়াদের ছোট দুইটা বাচ্চার মাথা দেখানোর পরে ডাক দিয়া কয়, এ ইবনে জিয়াদ, দেখেন আপনি মুসলিম বিন আকিলের দুই বাচ্চার শরীর পাইছেন নি? ডাক দিয়া কয়, মুসলিম বিন আকিলের দুই বাচ্চার শরীর জীবিত পাই নাই, তুমি মরা কেন আনছো? আল্লাহর কসম, এই মুহূর্তে আমি তোমার 100 উট দিতাম না। উনি তো পাগলের মতো হইয়া গেছে, যেই ছোট দুইটা বাচ্চার জন্য আমি আমার বউরে কতল করছি, বাচ্চারে কতল করছি। এজিদ আমার লগে বেঈমানি করছে। আল্লাহর কসম, এই এজিদ রে, আমি জানি তুমি নবীর বংশের লগে বেঈমানি করবা, এই জন্য তুমি আমার 100 উটের লোভ দেখাইয়া আমার বউরে মারছো, সন্তান রে মারছো। আল্লাহর কসম, হুসাইন রে আসতে দাও, আসতে দাও, আমি হুসাইনের পক্ষ হইয়া তুমি ইবনে জিয়াদের গর্দান আলাদা করব। এবার ইবনে জিয়াদ ডাক দিয়া কয়, হুসাইন রে আসতে দেরি আছে, এখনই আমি তোমার গর্দান আলাদা করে দিব। ওই ব্যক্তির গর্দানও আলাদা করছে। আবার চিন্তা করেন, নবীর কলিজার টুকরা দুইটা বাচ্চাদেরকে কেমনে মারছে, মুসলিম বিন আকিল রে মারছে। এজিদ কত ভয়ঙ্কর ছিল, এজিদ কত ভয়ঙ্কর ছিল বন্ধুরে। যখন হযরত মুসলিম বিন আকিল কারবালার ময়দান থেকে, কুফার ময়দান থেকে মদিনায় যায় না, ইমাম হুসাইন আবার যুদ্ধে রওনা করছে। এমন টাইমে ইমাম হুসাইনের সামনে আইসা দাঁড়াইছে ইমাম হুসাইনের ভাতিজা, যার নাম হইল হযরতে ইমাম কাসেম। জোরে জোরে বলেন বাবা আল্লাহু আকবার। দিনে রাইতে সর্বক্ষণ যখনই দেখা হইতো, ইমাম হাসানের ঠোঁট মোবারকের মধ্যে চুমা দিত। আল্লাহর কসম, ইমাম হাসানের যেই ঠোঁট মোবারকে আমার নানার ঠোঁট মোবারক লাগছে, আমার নবী তো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন, ওই নবী তো রহমতের নবী, ওই নবী তো বরকতের নবী, ওই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর ঠোঁট মোবারক যেই ঠোঁটের সঙ্গে লাগছে, ওই ঠোঁটের মধ্যে কোনোদিন বিষক্রিয়া আঘাত করতে পারে না। জবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইও, হযরত ইমাম হাসান রে যখন 7বার বিষপান করায়, বিষপান করানোর সময় আরব দেশের পাথরের মধ্যে এক জাতের পাথর ছিল, যেই পাথরগুলারে ভালোভাবে বাইটা বাইটা ওই পাথরের গুড়াগুলা হযরত ইমাম হাসানের একটা শরবতের গ্লাসের মধ্যে দিয়া দিছে। এটার মধ্যে বিষও ছিল, আবার শরবতও ছিল। এটার মধ্যে পাথর বাইটা দিয়া হযরত ইমাম হাসানকে যখন পান করে দিছে, আল্লাহর কসম, দুনিয়ার কোন মানুষের মুখের মধ্যে কোন তিতা খাবার লাগলে মানুষটা মাগ্য কইয়া চিল্লানি মারে, অথবা আল্লাহ গো কি তিতা বলে চিল্লানি মারে। হযরত ইমাম হাসান যখন বিষটা মুখের মধ্যে নিছে, বিষটা যখন পেট পর্যন্ত চলে গেছে, হযরত ইমাম হাসান মা বলে চিৎকার দিছে না, আব্বা বলে চিৎকার দিছে না, হযরত ইমাম হাসান নানা গো কই একটা চিল্লানি মারছে। আল্লাহর কসম, হযরত ইমাম হাসান যেই জায়গায় চিল্লানি মারছে, এখান থেকে অল্প কিছুক্ষণ দূরের একটা মাঠের মধ্যে হযরত ইমাম হুসাইন ওনার ঘোড়াটাকে পানি পান করাইতেছিলেন। এমন টাইমে হযরত ইমাম হুসাইনের সাথে মালিক ইবনে মারওয়ান নামক একজন আহলে বায়াতের প্রেমিক ছিল। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, মালিক ইবনে মারওয়ান, ও একটা আওয়াজ শুনছেন নি? মালিক ইবনে মারওয়ান ডাক দিয়া কয়, আমি শুনতে পাইলাম, কে জানি নানা গো কইয়া চিল্লানি মারছে। হুসাইন কয়, কে জানি না, কে জানি না, নবী নন্দিনী হযরত ফাতেমার সন্তান আমার বড় ভাই ইমাম হাসান এই কুফা নগরীর মধ্যে নানা গো কইয়া চিল্লানি মারছে। আমার ভাইজান কোথায় যেন আক্রান্ত হয়ে গেছে। মালিক রে, চলো চলো চলো, আমার ভাই বড় ভাই ইমাম হাসান রে রক্ষা করার জন্য হযরতে মৌলা আলীর তরবারিটা উনার এই
দন্দর মুবারক থেকে বাহির কইরা মাজা মুবারক থেকে বাহির কইরা ডান হাতের মধ্যে নিয়া একটা দৌড় মারছে, যা দেখতেছে ডাইনে বামে কোনো মানুষ নাই। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ মুবারকটা মাটির মধ্যে লালায়া পড়ে আছে। হযরত ইমাম হুসাইন ডাক দিয়া কয়, ভাই আপনি মাটির মধ্যে এমন ভাবে কেন গড়াগড়ি করতেছেন? হযরত ইমাম হাসান কয়, ভাইজান এর আগে যে 6 বার বিষ পান করানো হয়েছে, আমারে আজকেও বিষ পান করাইছে। তবে আজকে শুধু বিষ ছিল না, এটার সঙ্গে মারাত্মক ধরনের জিহ্বা কাটার মতো এমন কিছু দাতব পদার্থ দিয়া দিছে। এগুলা দিয়া মনে হয় আমার কলিজাটার মধ্যে কে জানি আঘাত করে। ডাক দিয়া কয়, একবার বলেন ওই শরবত আপনারে কে পান করাইছে? একবার বলেন ওই শরবত আপনারে কে পান করাইছে? হযরত ইমাম হাসান কয়, ভাইজান ওনার নাম বললে আপনি ওনাকে আঘাত করবেন, আপনি ওনাকে মারবেন। ভাই ও ভাই, মাইরেন না, মাইরেন না। ওনারে যদি আপনি এখন মাইরা ফেলেন, আমার নানার উম্মতেরা কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়াতে থাকবে হুসাইনি কোনডা হাসাইনি কোনডা এটা চিনতে পারবে না। এটারে যদি মাইরা পালান, এখন উম্মতেরা কোষ্টি পাথর দিয়া হুসাইনি প্রেমিক যাচাই করতে পারবে না। মাইরেন না। আমার আল্লাহ না কোরআনে বলছে, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয় ধৈর্য ধারণকারীর সাথে আল্লাহ আছে। আমি ধৈর্য ধারণ করলাম, আমি আমার আব্বা জানের কাছে চলে যাই, আমার নানার কাছে চলে যায়, আমার মা ফাতেমার কাছে চলে যায়। আপনি আগমন করেন, আমরা আমরার ফা উপাদানটা, আমরা আমরার জাজাটা আমরা আল্লাহর কাছ থেকে ময়দানে মাশরে নিয়ে যাবো। জবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার না 7 বার বিষ পান করাইছে। 7বার আরবের ধাতব এমন কিছু পাথর ছিল যেটার বাইটা ইমাম হাসানের শরবতের সাথে খাওয়াইয়া দিছে। হযরত ইমাম হাসান রে ইমাম হুসাইন জিজ্ঞাসা করে, ভাই নামটা একবার বলেন। মাওলা আলীর তরবারিটা দিয়ে তার গর্দানটা আলাদা করে দেয়। হযরত ইমাম হাসান কয়, ইন্নাল্লাহা মাআস সাবির, নিশ্চয় ধৈর্য ধারণকারীর সাথে আল্লাহ আছে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা এই ইঙ্গিত দিতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বসছেন। লেখক কি লিখে জানেন? লেখক বলছেন যে এই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা এটা দিয়ে প্রমাণ দিছে ইমাম হাসান দুনিয়াতে এটার প্রতিশোধ নিতে চায় না। কারণ দুনিয়াতে প্রতিশোধ নিলে প্রতিশোধ পাবে, খুনের বদলা খুন, মাইরের বদলা মাইর, মাপ চাওয়ার বদলা মাপ চাওয়া, জুতার বাড়ির বদলা জুতার বাড়ি। কিন্তু ইমাম হাসান যদি এটার প্রতিদান আল্লাহর কাছ থেকে নেয়, যা চাইবো তা পাইব। সরে বলেন না সুবহানাল্লাহ। ও ভাই, আপনি আল্লাহর কাছ থেকে কেন প্রতিদান চান? হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে এই সময় ইমাম হাসান উত্তর দেয়, কারণ আমার আল্লাহর কাছে আমরা একটা জিনিস চামু। ভাই, আমার নানা, আপনার নানা, মা ফাতেমার আব্বা হযরত মাওলা আলী শ্বশুর আবু বকর সিদ্দিকের জামাতা আমার নানা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে টাকার পাগল ছিলেন না, সম্পদের পাগল ছিলেন না, দুনিয়ার কোনো কিছুর লোভ করেন নাই। ও ভাই, আমার নানা কিসের লোভ করছে, কিসের পাগল ছিলেন? বলে উম্মতের পাগল। আমি আমার আল্লাহর কাছে বলবো, আল্লাহ ওই ইয়াজিদের দলেরা আমার বিষ পান করাইছে, আল্লাহ আমি বিষক্রিয়ায় মারা গেছি, শাহাদাত বরণ করছি, শাহাদাতের বিনিময় আপনি কি বলেন ইয়াজিদ গোষ্ঠীর কাছ থেকে নিব না আপনার কাছ থেকে? তখন আল্লাহর রহিম নামের যে সূরাত প্রকাশ হয়ে যাবে। আল্লাহ বলবে, হাসান এই বিষক্রিয়ায় ইন্তেকাল করার বিনিময় কি চাও? হযরত ইমাম হাসান কয়, তখন আমি সামু আমার নানার উম্মতরে নাজাত দেন। হযরত ইমাম হাসান কয়, তখন আমি কি বলবো? আমার নানার উম্মতরে নাজাত দেন। তো এই কথাটা একজন আশেক সুরে সুরে লেখে, আরে ও ভাই কহে একবার শুনি, ওরে কে তোমারে খাওয়াইলো জহর, নবীজির পরানি রে। ভাইরে আমার সোনার চন্দ্রমণি, ও ভাই কহে একবার শুনি, ওরে কে তোমারে খাওয়াইলো জহর, নবীজির পরানি রে। ভাইরে আমার সোনার চন্দ্রমণি, আল্লাহ বলে ও জিবরাইল যাও না রে চলিয়া, ওরে 70,000 ফেরেশতা আনো জানাজার লাগি
ইয়ারে বাইরে আমার সোনার চন্দ্রমণি ছোট ভাই কই বড় ভাই রে ও ভাই কেমনে যাও চলিয়া আরে আজকে থেকে গেলাম গো আমি বাইহারা গো ইয়া গো বাইরে আমার সোনার চন্দ্রমণি ও ভাই কহে একবার শুনি কে তোমারে খাওয়াইলো জহর নবীজির পরানি রে হায়রে আমার সোনার চন্দ্রমণি আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে দরিয়ার পানি ওরে দুই পুত্র হারাইয়া কান্দে জান্নাতে ফাতেমা জননী রে বাইরে আমার সোনার চন্দ্রমণি বাজানো হযরত ইমাম হাসান যখন দুনিয়া থেকে চলে গেলেন হযরত ইমাম হুসাইনের কাছে এজিদের দলেরা কুফা থেকে একটা দুইটা সিডি পাঠায় নাই 1200 মতান্তরে 1250 চিঠি পাঠাইছে হযরত ইমাম হুসাইন বারবার রওনা করে কারবালার দিকে নবীর আহলে বায়াতের সদস্যর মধ্যে নবীর সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয় ইমাম হুসাইন আপনি কারবালার ময়দানে যাইয়েন না বলে কেন রে বলে আপনি কি জানেন আপনি এই কারবালার ময়দানে গেলে এই কুফাবাসী আপনার নানার লগে একবার বেঈমানি করছে এই কুফাবাসী আপনার বাবার লগে একবার বেঈমানি করছে আপনার বাবা নামাজে দাঁড়াইছে আপনার বাবার পা মুবারকের মধ্যে তারা তীর মেরে দিছে যাইয়েন না সবাই ইমাম হুসাইনকে আটকায়া রাখছেন ইমাম হুসাইনকে কুফায় যাইতে দেয় না হযরত ইমাম হুসাইনের কাছে সর্বশেষ একটা চিঠি আসছে চিঠির মধ্যে লেখা দিতেছে হযরত ইমাম হুসাইন আপনি যদি কুফার মধ্যে না আসেন আমরারে আপনার কাছে বায়াতে রাসূল গ্রহণ না করান আমরা কাল ময়দানে মাশরে আপনার নানার কাছে একটা নালিশ করব হুসাইন রে আমরা বারবার কুফাতে আসতে বলছি হুসাইন আসে নাই তখন আপনি আপনার নানার কাছে কি জবাব দিবেন আপনি জানেন এই কথা শুইনা হযরত ইমাম হুসাইন কয় ও আমার আহলে বায়াতেরা আমারে আর আটকে রাখুন আমি আর থাকবো না হযরত ইমাম হুসাইন যখন এই বক্তব্যটা প্রদান করলো এমন টাইম ইমাম হুসাইনের হাতের মধ্যে তরবারি নিছে ওনার আব্বা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরবারিটা নিয়া ওনার চাচা হযরত আমিরে হামজার বর্ম মোবারকটা বুকের মধ্যে লাগাইয়া ইমাম হুসাইন সামনের দিকে যাবে এমন টাইমে ইমাম হুসাইনের সামনে হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে ডাক দিয়া কয় ভাই ও ভাই কোথায় যান কারবালায় নি বলে হ্যাঁ ভাইজান কারবালার মধ্যে যাইয়া আপনি ইমাম হুসাইন যদি শাহাদাত বরণ করেন আমার আপনার নানা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ কোন ওই নানা করে তুমি দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় আমার হুসাইন কারবালাতে শহীদ হইল তুমি কি আগে যাইয়া তোমার জানটা দিতে পারছো না আমি আপনার নানারে জবাব দিতে পারবো না ও ইমাম হুসাইন আপনি যাইয়েন না আপনি যাওয়ার আগে আমার একবার যাইতে দেন আমি কারবালায় যাইব কারবালায় যাইয়া দেখবো কারবালার পরিস্থিতিটা যদি আমি ভালো দেখি আমি আপনার একটা চিঠি লেখা দিব ইমাম হুসাইন আপনি কারবালার ময়দানে আগমন করেন তারপর আপনি যাইয়েন ইমাম হুসাইন এবং সৎ সাহাবায়ে কেরাম আহলে বায়াতের সদস্যরা বলে ঠিক আছে এটা সুন্দর একটা কথা আপনি কারবালায় যান মুসলিম বিন আকিল রওনা করলেন কারবালার দিকে যখন কারবালার দিকে যাবে ঘর থেকে বাইর হইছে এমন টাইমে ছোট ছোট দুইটা বাচ্চা মুসলিম বিন আকিল রে ফ্যাশন দিয়া পাঞ্জাবির মধ্যে টান দিয়া ধরে রাখছে ছোট বাচ্চা মুসলিম বিন আকিল একটা ডাক দিয়া কই
এই আহলে বায়াতের সদস্যরা রাস্তায় আটকাইবা না। বলে কেন? বলে যদি রাস্তায় আটকাও আমি কারবালার মধ্যে যাওয়ার দেরি হয়ে যাবে, তোমরা রাস্তা আটকাইও না। পেছন থেকে উত্তর দেয় মুসলিম বিন আকিল, কারবালায় যাবেন কেন? বলে নবীর নাতি শাহাদাত বরণ করব, তার আগে আমি আল্লাহর রাস্তায় আমি শাহাদাত বরণ করব। বলে শাহাদাত বরণ করলে লাভটা কি? বলে যারা শহীদ হয় এরা জান্নাতে যাবে। পিছন থেকে ছোট ছোট দুইটা বাচ্চা ডাক দিয়া কয়, আব্বায়ো আপনি নিজে জান্নাতে যাবেন, আমরার কি মনটা চায় না জান্নাতে যাইতাম? ওই দুইটা ছেলে কইলে একটার নাম হযরতে ইব্রাহিম, একটার নাম হযরতে মুহাম্মদ। মুসলিম বিন আকিলের ছোট ছোট দুইটা সন্তান, মা মরা সন্তান, মা মারা গেছেন। ছোট দুইটা ছেলে কয়, আব্বা কারবালায় যাবেন, আমারও নিয়ে যান, আমিও যাব। কারবালায় যায়া আপনার সঙ্গে নবীর বংশের জন্য আমার জানটাও দিব। মুসলিম বিন আকিল কারবালার দিকে রওনা করছে। একদিন, দুই দিন, তিন দিন রওনা করে যায়া কারবালায় যায়া পৌঁছায়া গেছেন। কারবালায় যায়া পৌঁছানোর পরে ইবনে জিয়াদের লোকেরা মুসলিম বিন আকিলরে সুন্দর করে মেহমানদারি কইরা একটা চিঠি লিখতে বললেন। একসাথে ৬,০০০ মানুষ ইমান মানে বায়াত গ্রহণ করছে। মুসলিম বিন আকিল চিঠি লেখছে, ইমাম হুসাইন কুফাবাসী আগের মতো বেঈমান নাই, আপনি কারবালার কুফার ময়দানে আসতে পারেন। আপনি আসলে তারা লক্ষ লক্ষ মানুষ একসাথে আপনার কাছে বায়াত গ্রহণ করবে। এই চিঠিটা লেখা একটা চিঠি বাহকের কাছে দিয়া হযরতে মুসলিম বিন আকিল যখন ওনার জায়গার মধ্যে বসলেন, এমন টাইমে চিঠিটা যখন নিয়ে যখন বাহক চলে গেছে, মুসলিম বিন আকিলের হাতের মধ্যে পুলিশ দলে যেমন হ্যান্ডকাপ লাগায়, ওনার একটা কারাগারের মধ্যে বন্দি করে ফালাইছে। মুসলিম বিন আকিল কয়, কিরে আপনারা না আমার কাছে বায়াত গ্রহণ করলেন, এখন দিয়ে আপনারা আমার এই এজিদের কারখানার মধ্যে বন্দি করে ফালাইলেন, কারণটা কি জানতে চাই? বলে না রে না, আমরা তো ছলনা করে তোমার আনছি, চিঠিটা লেখায়া হুসাইনের কাছে পাঠাইছি, আপনারা এই কুফা নগরীর মধ্যে ঢুকাইয়া আমরা আপনারও এই জায়গার মধ্যে কতল করে দিব। মুসলিম বিন আকিল কয়, আল্লাহর কসম, যখন আমারে ওই কুফা নগরীর মধ্যে এজিদের জেলখানার মধ্যে ঢুকাইছে, আমার এই জেলখানার একজন পাহারাদার আইসা চোখের পানি দি ফালাইয়া কয়, আরে মুসলিম বিন আকিল, আপনি আহলে বায়াতের সদস্য, আপনার চেহারাটা দেখতে বড় সুন্দর লাগে, আমার মনে বড় চিন্তা, আপনি মুসলিম বিন আকিল আহলে বায়াতের প্রেমিক, আপনার চেহারা যদি এত সুন্দর হয়, নবীর নাতি ইমাম হুসাইনের চেহারা জানি কত সুন্দর। হাদিস শরীফ প্রমাণ করে নবীর দুইজন নাতি ইমাম হাসান আর ইমাম হুসাইন। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নাভি থেকে মাথার তালু পর্যন্ত আমার নবীজির মতো, সুবহানাল্লাহ, আর নাভি থেকে পায়ের তালু পর্যন্ত দেখতে ঠিক আমার নবীর সাদৃশ্য। আমার নবীজির একবারে দেখতে আমার নবীর দিকে তাকাইলে যেমন মনে হয়, তার দিকে তাকাইলে এমন মনে হয়। জোরে কোন সুবহানাল্লাহ। ওই পাহাড়ে ডাক দিয়া কয়, মুসলিম বিন আকিল চিন্তা করবেন না, রাত্র গভীর হয়ে গেছে, মুসলিম বিন আকিলের জেলখানার দরজাটা ওই প্রহরী খুলা দিছে, উনি ঘর থেকে বাইর হইয়া কুফানগরীর বিভিন্ন জায়গার মধ্যে চলে গেছে। এমন টাইমে কুফানগরীতে খবর হয়েছে নবীজির বংশের দলেরা ওই মুসলিম বিন আকিল জেলখানা থেকে পলায়ন করছে, জেলখানায় নাই। হে কুফাবাসী, তোমরা কেউ যদি এদেরকে জায়গা দাও, আল্লাহর কসম তোমাদের গর্দন থাকবে না, তোমাদের কল্লা আলাদা করে দেওয়া হবে। কিন্তু বন্ধু, মুসলিম বিন আকিল পানির পিপাসায় বড় কাতর হয়ে গেছে, কত দরজায় যায়, কেউ মুসলিম বিন আকিলের জন্য দরজাটা খোলে না। মুসলিম বিন আকিল যাইতে 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 হযরত হানি নামক একজন মহিলা তার দরজার মধ্যে গেছে। ওই হানি ছিল এজিদের দরবারের কর্মচারী। এজিদের দরবারের কর্মচারী হইলেও ওই হানির অন্তরে নবীর আহলে বায়াতের মোহাব্বত ছিল। হযরত হানির দরজায় যখন যায়া দাঁড়াইছে, মুসলিম বিন আকিলের সামনে যখন হযরত হানি পড়ে গেছে, মুসলিম বিন আকিল ডাক দিয়া কয়, হানি রে, একটু পানির ব্যবস্থা করে দাও, পানিটা নিয়া আমি একটু তোমার কাছে আশ্রয় গ্রহণ করতে চাই। হযরতে মুসলিম বিন আকিল ওই জায়গায় আশ্রয় গ্রহণ কইরা গোপনে গোপনে মানুষদেরকে বায়াত গ্রহণ করাইতে লাগছে। এজিদের কাছে এখনো পর্যন্ত খবর যায় না, কিন্তু এজিদ একটা গুপ্তচর
লাগাইছে কোন জায়গায় জানি হযরত মুসলিম বিন আকিল লুকিয়ে রইছে। মুসলিম বিন আকিলের খবর যেই ব্যক্তি আমার দিতে পারবো আমি তারে 1,00,000 দিরহাম উপহার প্রদান করব। এবার একজন ব্যক্তি সুরতে পাঞ্জাবি লাগাইয়া মাথায় পাগড়ি লাগাইয়া হাতে তসবিহ নিয়া মসজিদের মধ্যে যায়া আল্লাহ 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 জপে। একদিন 2 দিন 3 দিন 7 দিন একটানা জপতেছে। হঠাৎ কইরা আহলে বায়াতের একজন প্রেমিক আইসা ওই গুপ্তচর ব্যক্তিরে যায় জিজ্ঞাসা করে, ভাই ও ভাই আপনারা তো আজকে 7 দিন দেখি মসজিদের মধ্যে আপনি ইবাদত করতেছেন, আপনি এই জায়গায় কেন আসছেন? বলে আমি এখান থেকে আসি নাই, আমি সুরিয়ানি নামক এলাকা থেকে এখানে আগমন করছি। আমি খবর পাইছি কুফাতে নাকি নবীর বংশ মুসলিম বিন আকিল আগমন করছে। আমি কিছু হাদিয়া নিয়ে আসছি, হাদিয়াগুলা মুসলিম বিন আকিলরে দিব আর তার কাছে বায়াত গ্রহণ করব। আসলে কি এটা হাদিয়া দিতে আইছে না সিটার? হযরতে মুসলিম বিন আকিলরে ধরার জন্য ওই ব্যক্তি গুপ্তচর সাজা হাতে হাদিয়া নিয়ে আমার হাতের মধ্যে তসবিহ নিয়ে আসছে। এজন্য বাবা তসবিহ দেখলো পাগল হওয়া যাবে না, দেখতে হবে তার ইমানটা কত শক্ত, কথা কোন ঠিক কিনা। বন্ধু আমারে দেখতেছেন পাঞ্জাবিওয়ালা, আমারে দেখতেছেন টুপিওয়ালা, পাগল হইয়েন না। আমার ইমানটা কতটুক শক্ত আপনার আল্লাহ বিবেক দিছে, এটা দিয়ে আপনি আমার ইমানটার যাচাই করবেন। আমার কথা শুনে আপনি পাগল হইয়েন না, আপনি একটু যাচাই করবেন আমার কথার মধ্যে কতটুক নবীর প্রেম আছে, কতটুক নবীর মোহাব্বত আছে, কতটুক আমল আখলাকের কথা আছে। যদি না থাকে আপনি পাগল হওয়ার দরকার নাই, কারণ আমার নবীজির কলিজার টুকটা নাতির গলা মুবারককে যে জুরি জ্বালাইছে, এরার শরীরেও পাঞ্জাবি ছিল, এরার মাথায়ও ফাগরিয়া ছিল, এরার মুখেও দাঁড়িয়ে ছিল, কিন্তু ইমান ছিল না। কথা কোন ঠিক না বেঠে বাজান রে? এবার ওই ব্যক্তির কাছ থেকে খবর নিয়ে মুসলিম বিন আকিলের অনুমতি নিয়া এবার ওই গুপ্তচর সিটার ব্যক্তিটারে মুসলিম বিন আকিলের কাছে নিছে। ওই ব্যক্তি মুসলিম বিন আকিলের কাছে যাইয়া যখন খবর পাইছে, এবার খবরটা যায় ইবনে জিয়াদের কাছে দিছে। ইবনে জিয়াদ খবর পাইলো কিরে আমার নিজের দাসী ছিল হযরত হানি, হানি নাকি তার ঘরের মধ্যে আমার দুশ্মনদের জায়গা দিছে। হানিরে খবর দিয়া নিয়া তার জায়গার মধ্যে হানির গর্দানটা আলাদা করে দিছে। মুসলিম বিন আকিলরে ধরার জন্য একসাথে 10 জন ব্যক্তিরে পাঠাইছে হানির ঘরের মধ্যে। হানির ঘরের সামনে যাইয়া মুসলিম বিন আকিলের সাথে সন্ধি করতেছে। মুসলিম বিন আকিল আমরা আপনাকে মারব না, আমাদেরকে ইবনে জিয়াদ পাঠাইছে আপনার সঙ্গে বন্ধুত্ব করার জন্য, আপনি চলেন ইবনে জিয়াদের কাছে চলেন। মুসলিম বিন আকিল ইবনে জিয়াদের কাছে যাবে না, বলে তোমরা আমার সঙ্গে এমন কি কথা বলো, আমরা ইবনে জিয়াদের কাছে কেন যাব? সে তো আমার সঙ্গে একবার বেঈমানি করছে, আমরা ইবনে জিয়াদের কাছে যাব না। বলে আপনি চলেন না, আমরা 10 জন লোক তো মিথ্যা কথা বলি না, আল্লাহর কসম করে বলতেছি আপনার সঙ্গে আমরা বন্ধুত্ব করব। মিথ্যাবাদীদের আরেকটা 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 পায় তারা হলো তারা বেশি বেশি কসম করে। মিথ্যুক যারা যারা মিথ্যুক যারা এদের আরেকটা মাধ্যম সিনের উপায় কি, এরা কি করে? বেশি বেশি কসম করে। এটা মিথ্যুক সিনার মুনাফিক সিনার উপায়। এই যে গরু বাজারটা গেছে দেখছেন না, যেটি দালাল গরুটার কাছে আল্লাহর কসম ভাই, আল্লাহর কসম ভাই এটা 1,30,000 কিনা আপনি 5,000 দিলে আমি পামু। আপনি তো সরল মনে বিশ্বাস করছেন। হ্যাঁ আল্লাহ বুঝার তৌফিক দান করো। জোরে বলেন আমিন, আর জোরে বলেন না আমিন কর না। আগের যুগের যারা মুরব্বী মনে করেন ওনারা, ওনাদের পূর্ব যুগের মুরব্বী যারা, ওই যুগটা একরকম কাটছে, কিন্তু এখনকার যুগ আর সেই যুগ নাই। এটা কলির যুগ চলে আসছে। এই যুগে আপনি মানুষ চিনা বড় কঠিন। দেখবেন আপনার সাথে চলতেছে, আপনার সাথে থাকতেছে, আপনার সাথে খাইতেছে, আপনার সাথে বেইমানি আছে না এমন? এটা যুগের হালে দুনিয়াতে চলতেছে এমন, কিছু করার নাই। আপনি যেমন হন না কেন, আপনার সবচাইতে প্রিয় বন্ধু আপনার সাথে বেইমানি করবে। এগুলা দুনিয়ার হালে চলছে। সে আপনার সাথে এমন বেইমানি করবে আপনি তার থেকে এটা আশাই করেন নাই, এমন বেইমানি করছে। 10 জন আইসা মুসলিম বিন আকিলরে বুঝায়, মুসলিম বিন আকিলরে বুঝাইতে বুঝাইতে বলে আপনি দেখেন কি সুন্দর ঘোড়া আনছি, ঘোড়ার পিঠে উঠাইছেন। ঘোড়ার পিঠে উঠাইয়া মুসলিম বিন আকিলের হাত থেকে তরবারিটা নিয়ে গেছে। তো মুসলিম বিন আকিল বলে আমার বুঝতে দেরি হয় নাই, এরা যে আমার সাথে বেইমানি করবে। আমি মুসলিম বিন আকিল তাদের সাথে রওনা করছি। যাইতে যাইতে আমার ইবনে জিয়াদের বড় রাজপ্রাসাদের উপরে নিয়ে তুলছে। তুইলা তারা ঘোষণা করছে, এই শোনো কুফাবাসী, এরপরে যদি ইমাম হুসাইনও কুফায় আগমন করে, কেউ যদি ইমাম হুসাইনের কাছে তোমরা বায়াত গ্রহণ করো, দেখো মুসলিম বিন আকিলের গর্দান আলাদা করে দিচ্ছি, তোমাদের গর্দান এমন ভাবে আলাদা করে দিব
এই কথা বলে ইবনে জিয়াদের লোকেরা মুসলিম বিন আকিল রে ওই বড় রাজপ্রাসাদের উপর উঠাইয়া গর্দানটা আলাদা করে দিয়েছে। ছোট 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 দুইটা বাচ্চা।